আপনি আজকে প্রধানমন্ত্রী হন, তাহলে আপনি বুঝতে পারবেন আপনি স্বাধীন নন, আপনি গোলাম। মনে করছেন প্রধানমন্ত্রী হওয়া খুব মজার, কিন্তু প্রধানমন্ত্রী যখন হবেন তখন বুঝবেন যে আপনি কি গোলাম। আপনি খালি রাজনৈতিকভাবে 47-এ স্বাধীনতা পেয়েছেন, 71-এ স্বাধীনতা পেয়েছেন, এখনো 2টা জায়গায় গোলাম আছেন। আপনি তো এখানে বসে আছেন, বুঝতে পারবেন না। প্রধানমন্ত্রী হলে বুঝতে পারবেন যে আপনি একটা গোলাম। এছাড়া আপনার আর কোনো ভ্যালু নাই পৃথিবীর আর 10টা দেশের কাছে। এটা গোলাম ছাড়া আর কোনো ভ্যালু নাই। কি ভ্যালু? এতটুকুই ভ্যালু। 2টা কারণ। এক কি? জ্ঞান বিজ্ঞান এবং প্রযুক্তিতে আপনি গোলাম, অর্থনীতিতে অর্থনৈতিকভাবে আপনি গোলাম। জ্ঞান বিজ্ঞান এবং প্রযুক্তিতে গোলাম, অর্থনৈতিকভাবে গোলাম। কি জন্য এই 2টাতে গোলাম? আর একটা কিভাবে বুঝতে পারবেন আপনি গোলাম? সেটা হচ্ছে 55,000 বর্গ মাইলের এরিয়া যখন বাইরে বের হবেন আর গলায় ঝুলাবেন বাংলাদেশের পাসপোর্ট। কোন দেশের পাসপোর্ট? বাংলাদেশি পাসপোর্ট আপনার গলায় থাকবে, সবুজ। কি গর্ব! সবুজ পতাকা। ওই সবুজ পতাকার গর্বের পাসপোর্ট যখন গলায় থাকবে, তখন এই 55,000 বর্গ মাইলের বাইরে বের হলে বুঝবেন আপনি গোলাম। আর ইন্ডিয়া ঢুকতে গেলেও বুঝবেন গোলাম। পৃথিবীর আর 10টা দেশে ঢুকতে গেলে বুঝবেন গোলাম। যাদের খেলা নিয়ে আমাদের যুবকেরা লাফালাফি করতেছে, এই সমস্ত দেশে ভিসার আবেদন করলে ভিসাই হবে না, রিজেক্ট হয়ে যাবে। আবার যদি ভিসাও হয়, তো যদি দেখে যে বাংলাদেশ, তো ওকে যেই পরিমাণে হেনস্থা করা হবে, যেই পরিমাণে জিজ্ঞাসা করা হবে, যেই পরিমাণে ইমিগ্রেশনে চেকিং হবে, ও অনুভব করবে যে আমার গলায় তো বাংলাদেশি পাসপোর্ট, আমি কি গোলাম, আমি হচ্ছে কৃতদাস। এটা কিসের জন্য? আপনি হচ্ছেন থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, তৃতীয় বিশ্বের দেশের নাগরিক। ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, তারা প্রথম বিশ্বের। তাদের কাছে কি আছে? অর্থনৈতিক চাবিকাঠি আছে। তাদের কাছে কি আছে? জ্ঞান বিজ্ঞানের প্রযুক্তি আছে। কিভাবে আছে? আমার এবং আপনার চাইতে 100 বছর এগিয়ে এবং 50 বছর এগিয়ে। 100 এবং 50 বছর এগিয়ে তাদের কাছে জ্ঞান বিজ্ঞান আছে, আমাদের কাছে কি ছিল না? ছিল। আপনারা স্পেনের ইতিহাস পড়েন, বাগদাদের ইতিহাস পড়েন। স্পেন এবং বাগদাদের ইতিহাস যদি পড়েন, আজকের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কখন প্রতিষ্ঠা হয়েছে? 1200 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়েছে। তারও 500 বছর আগে 700 খ্রিস্টাব্দে স্পেনের গ্রানাডায়, স্পেনের কর্ডোভায় 20টা 25টা করে বিশ্ববিদ্যালয় ছিল। খলিফা হাকামের সময় 3 লক্ষ ছাত্রছাত্রী গ্রানাডায় পড়াশোনা করত, এবং খলিফা হাকামের সময় লাইব্রেরিতে 10 লক্ষ বই ছিল। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার 500 বছর আগের কথা বলা হচ্ছে। কত উন্নত এবং কত উন্নত প্রযুক্তি এবং জ্ঞান বিজ্ঞান মুসলমানদের কাছে ছিল, সেই যুগের কথা আমি বলছি। কিন্তু মুসলমানদের মধ্যে আর আজকের যাদের কাছে জ্ঞান বিজ্ঞান আছে, তাদের মধ্যে পার্থক্য 2 জায়গায়। মুসলমানদের কাছে যখন জ্ঞান বিজ্ঞান ছিল, তখন মুসলমানরা জ্ঞান বিতরণে কার্পণ্য করেনি। আপনার কাছে, আপনি আমার কাছে হিন্দু হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন, সাদা চামড়ার হন, কালো চামড়ার হন, আমার কাছে পড়তে এসেছেন, আমি আপনাকে পড়াবো, ফি সাবিলিল্লাহ পড়াবো, বিনা টাকায় পড়াবো। এটা হচ্ছে সেই যুগে মুসলমানদের রীতিনীতি ছিল। বুঝতে পারছেন? সেই যুগে মুসলমানদের রীতিনীতি ছিল। আজকের ইউরোপ থেকে এরা গিয়ে ফ্রিতে পড়াশোনা করেছে। কেন? মুসলমানদের জ্ঞান বিজ্ঞানের সিস্টেমে ছিল ওয়াকফ ভিত্তিক, ফি সাবিলিল্লাহ ভিত্তিক। আজকে জ্ঞান বিজ্ঞান যাদের কাছে আছে, তারা জ্ঞান বিজ্ঞানকে কক্ষিগত করেছে। দিবে না, আপনাকে শিখাবে না। গোটা বাংলাদেশ বিক্রি করে দিল, আপনাকে ওই পরিমাণ জ্ঞান দিবে না যে পরিমাণ জ্ঞান তার কাছে আছে, দিবে না। এমনকি এরকমও ঘটনা আছে, একটা মুসলিম দেশ ওই প্রথম বিশ্বের কাছ থেকে উন্নত প্রযুক্তির বিমান ক্রয় করেছে, যুদ্ধ বিমান। সেই যুদ্ধ বিমান নষ্ট হয়ে গেলে ঠিক করার প্রযুক্তিটাও তাদের দেয়নি। বলেছে নষ্ট হয়ে গেলে আমাদের কাছে পাঠাবা, আবার ফি দিবা, আমরা আবার ঠিক করে তোমার কাছে পাঠাবো। তাহলে এটা হচ্ছে জ্ঞান বিজ্ঞান এবং প্রযুক্তির দাসত্ব। তারা অল্প অল্প করে জ্ঞান বিজ্ঞান আপনাকে শিখাবে, আর তার বিনিময়ে কোটি কোটি করে টাকা নিবে। বুঝতে পেরেছেন? আপনাকে অল্প অল্প শিখাবে, টাকা নিবে অনেক বেশি করে, এবং এইটার মাধ্যমে আপনাকে গোলাম বানিয়ে রাখবে। কিন্তু এর দোষ আমি কোনো সময় তাদের দিতে চাই না। এর দোষ হচ্ছে আমাদের। কি জন্য? আমাদের। তারা যে জ্ঞান বিজ্ঞান আবিষ্কার করেছে, ওই জ্ঞান বিজ্ঞান তাদের কাছেই শিখতে হবে, তাদের মাথায় আছে। আর আমাদের এখানে যে সমস্ত যুবক ছাত্র বসে আছে, এদের মাথায় নাই। কথা মিথ্যা। এ কথা কি? মিথ্যা। তারা যদি আবিষ্কার করতে পারে, এরা পারে না?